ও মাই গড, ইম্পর্টেন্ট ফাইলটাই তো খুঁজে পাচ্ছি না। বস এই ফাইলটা কি খুঁজছিলেন? নো আমি এটা না, তুমি দেখো তো তোমার ডয়ারে বিলিং ফাইলটা আছে কিনা। এই ফাইলটি খুঁজে পাচ্ছি না বলেই তো আপনাকে জানাতে এলাম। এতক্ষণ বলনি কেন যে ফাইলটা খুঁজে পাচ্ছ না? কালকে যদি অডিট চলে আসে তখন কি করবা? কাজ করার চিন্তা করো, একটু থিঙ্ক করো যে হ্যাঁ কাজ করতে হবে অফিসে। মনোয়ার। বস আমার নাম মনোয়ার, আপনি মনে হয় বলে আনোয়ার ডাকতেছেন। স্টপ এভরিবডি। এখানে হাসার কি হলো? একটা মানুষের হিয়ারিং এ প্রবলেম থাকতেই পারে। সরি বস। মনোয়ার, আমি তোমাকে মনোয়ারই বলেছি, আনোয়ার বলিনি। বস আমার কান হয়েছে মোবাইলের নেটওয়ার্কের মতো, আমার কানে যখন নেটওয়ার্ক থাকে তখন আপনি যদি ফিস ফিস করে রাখুন সব কিছু শুনবো, কিন্তু বস যখন আমার কানে নেটওয়ার্ক থাকবো না তখন আপনি যতই কর মনোয়ার মনোয়ার, আমি বস কিচ্ছু শুনবো না। এটা বস আমার দোষ না, আমার কানের দোষ। ও তাই? ডোন্ট টেক ইট আদার ওয়ে। আমি কিন্তু বুঝতে পেরেছি তোমাকে কি নামে ডাকতে হবে, জানোয়ার। এখন আপনি আবার মনোয়ারকে ডাক দিছেন, আমার কানে নেটওয়ার্ক আছে, আমি ক্যাচ করে ফেলাইছি। কি বুঝলেন আপনারা? ওকে জানোয়ার বললে মনোয়ার শোনে, মনোয়ার বললে আনোয়ার শোনে। তারপরে বলুন তো কেন আমি ওকে রেখেছি? কেন স্যার? এর কারণ একটাই, কারণ আমার সব প্রতিষ্ঠানে আমি চাই বাংলাদেশিরা কাজ করুক, এটা বাংলাদেশি প্রতিষ্ঠান, এই জন্যই আমি ওকে রেখেছি। ইউ আর এ গ্রেট বস। সেই জন্যই আমেরিকার বাঙালি কমিউনিটিতে সবাই আপনাকে অনেক সম্মান করে চলে। এই সম্মানটুকুর জন্যই রাত দিন কাজ করে যাওয়া। আনোয়ার। বস আমার কানে ফুল নেটওয়ার্ক আছে। তুমি জিএম পাভেলের বাসা চেনো না? জি। একটু তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো প্লিজ। আচ্ছা বস, আসসালামু আলাইকুম।